ইরান এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধটি দিনে দিনে বা ক্রমশই তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে যাচ্ছে। তো আজকের ইরান এবং ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি যেটা জানা গেল, যে ইরানের যিনি সর্বোচ্চ নেতা আছেন আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি যুদ্ধের ঘোষণা দিয়েই দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে তিনি আজকে ঘোষণা প্রদান করেছেন যে কোনোভাবেই ইসরায়েলকে ছাড় দেওয়া যাবে না এবং তারা যুদ্ধ সামনে চালিয়ে যাবে এবং যুদ্ধ শুরু হলো। আমরা দেখেছি যে আসলে গতকালকে ট্রাম্প তার ফেসবুক পেজে টুইট করেন যে আসলে আহ, ইরানের যেই শহর আছে তেহরান, সেটিকে যাতে শহরের বাসিন্দারা ছেড়ে গিয়ে অন্যত্র আশ্রয় নেয়। এবং আহ, ইরানের যিনি সর্বোচ্চ নেতা আছেন আয়াতুল্লাহ আলী খামিনি, তাকে কঠোর হুঁশিয়ারিও কিন্তু প্রদান করেন। তো এর পরপরই আয়াতুল্লাহ আলী খামিনি আনুষ্ঠানিকভাবে তিনি একটি বিবৃতি প্রকাশ করেন এবং সেখানে বলা হয় যে যুদ্ধ শুরু হলো। তো এই পর্যন্ত ইরান এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধের মধ্যে ইরান এই পর্যন্ত 370টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের উপর নিক্ষেপ করেছে। এবং ইসরায়েলও পাল্টাপাল্টি হামলায় ব্যাপক পরিমাণে অস্ত্র এবং গোলা বারুদ কিংবা ব্যালিস্টিক মিসাইল ইরানের উপর চালিয়েছে। তো দুই দেশেরই এই পর্যন্ত ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে। তবে সর্বশেষ যেটা জানা যায় যে ইরানের সর্বশেষ হামলায় ইসরায়েলের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কথা হচ্ছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধটি কতদিন পর্যন্ত যেতে পারে। তো ইসরায়েলি সংবাদ মাধ্যম যেটা প্রকাশ করে যে ইরানের অস্ত্র মজুদের ক্ষেত্রে ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা 3,000 বা 4,000-এর আশেপাশে। তো এভাবে যদি তারা গড়ে প্রতিদিন যদি এরকম 130টি বা আহ, গড়ে সপ্তাহে যদি 100টি করে মিসাইল ছুড়ে, তাহলে সেই যুদ্ধের সংখ্যা গিয়ে দাঁড়ায় বা ব্যালিস্টিক মিসাইলের সংখ্যার পরিমাণ গিয়ে দাঁড়ায় হচ্ছে 20 সপ্তাহের মধ্যে তাদের এই ব্যালিস্টিক মিসাইলগুলো শেষ হবে। অর্থাৎ ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে যুদ্ধের যে পরিধি সেটা হচ্ছে 20 সপ্তাহ। তবে খোলাসা করে বলা যাচ্ছে না যে ইরানের কাছে কি পরিমাণ ব্যালিস্টিক মিসাইল মজুদ আছে, সেটা এখনো বলা যাচ্ছে না। ইরান বলতেছে যে তাদের কাছে ইসরায়েলে নিক্ষেপ করার মতো 9 ধরনের ব্যালিস্টিক মিসাইল তাদের কাছে মজুদ আছে এবং সেগুলো পুরোপুরিভাবেই ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। তো এই পর্যন্ত যেগুলো জানা যাচ্ছে যে আসলে ইসরায়েলের হামলায় তেহরানের শহরে 585 জনের ইরানি নাগরিকের মৃত্যু হয়েছে। আর ইসরায়েলি নাগরিকের সংখ্যাগুলো এখনো প্রকাশ করা হয়নি, তবে যেটা বলা হয় যে 10 জন 12 জন কিংবা শতাধিক লোক সেখানে আহত হয়েছে, এই কথাগুলো ইসরায়েল প্রকাশ করতেছে। তো ইসরায়েল হচ্ছে বরাবরই একটি চোরের খাসিলতে থাকে, কারণ হচ্ছে তারা পুরোপুরি ভাবে প্রকাশ করে না তাদের দেশে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে বা মানুষ মারা যাচ্ছে। তো তেহরান এই ক্ষেত্রে ব্যতিক্রম, তারা প্রকাশ করে দিচ্ছে তাদের কি পরিমাণ ক্ষতি হচ্ছে এবং কি পরিমাণ জনগণ মারা যাচ্ছে। তো ইরান এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধটি যদি চলমান থাকে এবং আহ, ইরান যদি এই বর্তমান এই পর্যায়ে ক্রমে যদি ইসরায়েলের উপর ব্যালিস্টিক মিসাইল গুলো নিক্ষেপ করে, সেই ক্ষেত্রে তারা 3 মাসের বেশি যুদ্ধটি গড়াতে পারবে না। তো সেই ক্ষেত্রে আবার ইসরায়েলের আবার একটি দুর্বল দিক আছে, সেটা হচ্ছে ইসরায়েল নিজে অস্ত্র উৎপাদন করে না, বরঞ্চ তারা ইউরোপ কিংবা আমেরিকার অনুদানে অস্ত্র দিয়ে চলতে পারে। তো সেই ক্ষেত্রে যদি ইসরায়েল প্রতিনিয়তই ইরানের উপর হামলা চালাতে থাকে, সেই ক্ষেত্রে ইসরায়েলের একটি অর্থনৈতিক চাপ এবং অস্ত্রের ভান্ডার কিন্তু শেষ হতে থাকবে। পরবর্তীতে দেখা যাবে যে ইউরোপ এবং আমেরিকার অস্ত্র ব্যতীত তারা আর কোনো হামলা চালাতে পারবে না। তো সেই ক্ষেত্রে ইসরায়েল কিন্তু বহির্বিশ্বের প্রতি অনুদানের আশায় কিন্তু আশায়িত থাকে, যাতে করে তারা অস্ত্রগুলো দিলে সেগুলো নিক্ষেপ করে তারা আহ, প্রতিপক্ষকে ঘায়েল করতে পারে। তবে ইউরোপ এবং আমেরিকার যেসব অস্ত্রগুলো ইসরায়েল ব্যবহার করতেছে সেগুলো কিন্তু অনেক ব্যয়বহুল এবং সেগুলো কিন্তু সময় লাগে, একটু দীর্ঘ সময় লাগে সেগুলো উৎপাদন করতে। আবার ইরানের যেই ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে বলা হচ্ছে যে তারা নিজেরা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে এবং বছরে তারা 500-রও বেশি ব্যালিস্টিক মিসাইল কিন্তু তৈরি করতে পারে। তো সেই ক্ষেত্রে ইরান যেহেতু নিজে অস্ত্র তৈরি করে, সেই ক্ষেত্রে তার একটি এদিকে টার্নিং পয়েন্ট বা গুরুত্বপূর্ণ বিষয় যে সে যুদ্ধ কন্টিনিউ করতে পারবে। আর ইসরায়েল যেহেতু নিজে কোনো অস্ত্র উৎপাদন করে না বা হাইপারসনিক মিসাইল গুলো উৎপাদন করে না, সেই ক্ষেত্রে তাদের বহির্বিশ্বের কাছে তাদের হাত পেতে থাকতে হয়। তো এই ক্ষেত্রে যদি এখন যুদ্ধটা একটু দীর্ঘ সময় ধরে যায়, সেই ক্ষেত্রে যদি ইসরায়েল কোনো অনুদান না পায়, তাহলে ইসরায়েলের হার নিশ্চিত বলেই আমরা মনে করি। তবে আমরা চাইবো যে যারা মুসলিম বিশ্ব অবশ্যই ইসরায়েলের পতন হোক
এটাই আমরা চাইবো এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবো যাতে ইরানকে আল্লাহ তাআলা নিজ হাতে সহযোগিতা প্রদান করে এবং আমরা তাদেরকে অবশ্যই সমর্থন করে যাবো ইনশাল্লাহ।